শুভ সন্ধ্যা মৃন্ময়, নমস্কার। অনেকদিন বাদে আপনাদের সঙ্গে লাইভে আগমন। মেরি ক্রিসমাসটা বলেনি, আর আসন্ন নিউ ইয়ার্স ইভ, সেদিনও আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। অগ্রিম তার শুভেচ্ছা, গোটা বছরটারই আমরা অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। আমি মৃন্ময়, আমার সঙ্গে রয়েছেন ডাক্তার রঞ্জন ভট্টাচার্য, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবজাতক এবং চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার। আর বেশি বকাবাতুলতা, বিশেষ করে ক্রিসমাস আর এই নিউ ইয়ার্স ইভের মাঝখানের সময়টায় অনেক দিন পরে ডাক্তারবাবুকে সশরীরে পাওয়া গেল। তো আমরা কী নিয়ে আলোচনা করব? যদি এক্ষুনি বলি যে আমার বাচ্চা খেতে চায় না, ডাক্তারবাবু অজস্র ফোন আসবে, চলুন। তো নববর্ষের প্রাক্কালে আমরা সেটা থেকেই শুরু করি, বহুদিন হয়ও নেই। আমি ডাক্তারবাবুকে অনুরোধও করবো যে অঞ্জন দা, আজকে খাওয়া দাওয়া নিয়ে আমরা শুরুটা করি, তারপরে নয়তো একটু একাডেমিক্স মানে ক্রিসমাস, মেরি ক্রিসমাস বাই দ্য ওয়ে, সবাই খাওয়া দাওয়া, নিউ ইয়ার আসছে, হ্যাপি নিউ ইয়ার বাই দ্য ওয়ে। এই যে সময় সবাই খাচ্ছে, হ্যাঁ, একটু বাইরে খাওয়া দাওয়া হবে এবং খেয়ে বলছে যে ডাক্তারবাবু ছেলে তো আমার এই সময় খুব খেলো, অন্য সময় খায় না, বা বা আমার ছেলে খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে। আজকে একটি ছেলে এসেছে, 10 বছর বয়স, তার বাবা মা বলছে যে আমার ছেলে একদম ডিগডিগে ছিল, জন্মেছিল প্রিমেচিওর, 2 কেজি ওজন, এখন সে মোটা হয়ে যাচ্ছে। কবে থেকে মোটা হচ্ছে গো? না, মোটা সে হতে শুরু করেছে এই 1 বছর আগের থেকে। তাহলে কেন গো? কোনো তবে অঞ্জন দা, আমাদেরও কিন্তু টিভিতে বেশ মোটামোটাই লাগছে। শীতকাল বলে আমরা একটা টিভি তো 10 অ্যাড করে দেয়, 10% অ্যাড করে দেয়, এগুলো আমরা টেকনোলজিগুলো জানি। সেরকমই টেকনোলজি আমরা জানি যে এই যে বাচ্চাটি যে এতদিন রোগা ছিল, কেন সে মোটা হয়ে যাচ্ছে, নানাবিধ কারণ থাকতে পারে। সেগুলো আমাদের প্রথমে অর্গানিক কজেসগুলো রুল আউট করতে হয়, ঠিক আছে? না, আমার মনে আছে আপনি বলতেন অঞ্জন দা 16টা কারণে বাচ্চা না খেতে পারে। তো আমরা সেগুলো দু একটা করে 16টা কারণ হচ্ছে যখন আমরা অর্গানিক কজেস রুল আউট করে ফেলেছি। ঠিক, অর্থাৎ আমি প্রশ্ন করলাম যে কোনো ওষুধপত্র খাচ্ছে, অন্য কোনো শরীর খারাপ আছে, ঘুমের কোনো প্রবলেম আছে, না শুধু রাতে দেরিতে ঘুমোয়, কি নাক ডাকে না, নাক ডাকে না, কি সমস্যা হচ্ছে না, বাচ্চাটির চিবিয়ে খেতে শেখেনি, বাহ, আজও সে চিবিয়ে খায় না, 10 বছর বয়স হয়ে গেল। বাবা মা ভাবছেন যে বাচ্চার সমস্যা শুধু মোটা হয়ে যাওয়া, বলছে ডাক্তারবাবু ও তো খায় না, মোটা হচ্ছে কেন? আর আমি দেখলাম ও তো ঘুমোয়, তাতেও মোটা হচ্ছে কেন? এইভাবে আমরা সেগ্রিগেট করতে পারি যে ছোটোবেলায় ওই যে প্রিমেচিওর জন্মেছিল, ওই যে স্মল ফর ডেড অর্থাৎ IUGR, ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, তার ছিল। ওই সময় আমরা যদি GM অ্যাসেসমেন্ট করতাম, GM অ্যাসেসমেন্ট আমাদের দেখিয়ে দিত বড় বয়সে গিয়ে সে এইসব ঝামেলার মধ্যে পড়বে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে বাচ্চাটা ডিপ্রেশন হচ্ছে। বাচ্চাটা ডিপ্রেশন হচ্ছে একটা মনঃসংযোগের কারণ। মাত্র 10 বছর বয়স, 10 বছরে বাচ্চা আমাদের মতো বয়সে গেলে সে কি অবস্থায় পৌঁছবে? ডিপ্রেশনে তার মোটা হয়ে যাচ্ছে, সে এখনো কোনো ওষুধ খায় না, ওষুধ খেয়েও মোটা হয় অনেকে, খাবারও খাচ্ছে না, ওষুধও খাচ্ছে না। সাধারণত অ্যান্টিডিপ্রেসেন্ট আমরা জানি অঞ্চনটা খেলে একটু মোটা হওয়ার প্রবণতা বাড়ে, ডাক্তাররা সাবধান করেন যে আপনি এবার আপত্তিটা বুঝতে পারছেন। এবার আমি যদি অ্যান্টিডিপ্রেসেন্ট বাড়াং করে অ্যাড করে দিই, ঠিক, তাহলে তো তার এমনি মোটার প্রবলেম আরও বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে ওইটা তার সমাধান একমাত্র হতে পারে না। ঠিক, তার সমাধান হচ্ছে বায়োসাইকোসোশ্যাল। আপনারা আমাদের ইনসেটে দেখছেন অনেকগুলো ছবি যাচ্ছে, যে আমরা যে টিভিটা দেখাচ্ছি এখন যাচ্ছে, যেটা আমাদের ন্যাশনাল প্রোগ্রামের ফেলোশিপ প্রোগ্রামের ন্যাশনাল এক্সামিনেশনটা। আর আমরা আমাদের ট্রিটমেন্ট করার কায়দা দেখাচ্ছি। এটা হচ্ছে সেই যারা পরীক্ষা দিয়েছেন, যারা এই আমাদের এই লাইনে ডাক্তারবাবু হয়ে বেরিয়ে গেলেন, আমাদের হাতেই তারা পাশ করলেন, এইরকম লোকজন। এই যে ভদ্রমহিলা দেখছেন, ইনি হচ্ছেন MRCPর এক্সামিনার হলেন, ইনি কেরলের ডাক্তার। তো ওখানে আমাদের এই যে টিমটা, সেই টিমটা ডাক পেয়েছে, এই যে টিমটা দেখছেন এই টিমটা ডাক পেয়েছে, আমরা সেখানে যাব। এই যে কাজগুলো, এই কাজগুলো আমরা যদি ঠিক মতো করতে পারি, তখন আমাদের যে রেজাল্টটা হয় এই ধরনের বাচ্চাগুলোর, সেই রেজাল্টগুলো দিতে পারি। কি রেজাল্ট? সেটা হচ্ছে বাচ্চাকে আগে অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিসিন নয়, কেননা তাকে কতদিন অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিসিন খাওয়াবেন, তার রুট কজে যাও, তার ডিপ্রেশন কেন হচ্ছে সেটা বের করো। এবং সেটার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে একটা ডিটেলড হিস্ট্রি টেকিং। তার মধ্যে আপনারা যারা আমাদের প্রোগ্রাম ফলো করেন, প্রোগ্রামগুলো ফলো করলে দেখতে পাবেন যে আমাদের
ডিটেল হিস্ট্রি টেকিং একটা পার্টিকুলার মডিউল হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে হিস্ট্রি নেওয়া। সেখানে জিজ্ঞেস করা হয় যে বাচ্চাটার জন্মের সময় ওজন কত ছিল, তারপরে সে কি খেয়েছে, মায়ের দুধ পেয়েছে কিনা, মায়ের দুধটা প্রথম 6 মাস পুরোপুরি পেয়েছে না মাঝে মাঝে একটু মিক্স ফিডিং হয়েছে। হ্যাঁ, মানে আমরা এটা আরো বিস্তারিতভাবে সামনের রবিবারটাই আলোচনা করতে পারি। ঠিক, সেগুলো আপনারা করুন। হ্যাঁ, কিন্তু এইগুলো হওয়ার থেকেই তো আমাদের রোগটা বেরোবে। ঠিক। আমাদের এই যে 16 রকমের সমস্যা বাচ্চার একটা খাওয়া দাওয়া নিয়ে আছে, আজকে যদি সেটা দূর করা না যায়, আজকে এই বাচ্চাটিকে আপনি ক্রিসমাস বা খাওয়াবেন কি করে, নিউ ইয়ারেই বা খাওয়াবেন কি? ঠিক। চলুন ফোনটা নিয়ে নিন। নমস্কার, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, নমস্কার, আমি সুমন্ত বণিক বলছিলাম। বলুন। আমরা শুনছি, বলুন। ডাক্তারের কাছে আমার প্রশ্ন ছিল যে আমার ভাইজি বয়স 10, কিছু খেতে চায় না, খুব রোগ আছে। আপনি কোথা থেকে কথা বলছেন সুমন্ত বাবু? আমি বলছিলাম পাঁচকুড়া থেকে। আচ্ছা, আপনার ভাইজির বয়স 10, ডাক্তারবাবু কিছু জিজ্ঞেস করলে আপনি একটু ধরে থাকুন ফোনটা। হ্যাঁ, না বলছি যে সে কি খেতে চায় না কোনো কালেই, নাকি সম্প্রতি এটা হচ্ছে? না, খেতেই চায় না, ও মানে ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে খেতে চায় না। ওকে কি খাওয়া দাওয়া নিয়ে জোর করতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোর করতে হয়, কিন্তু তাও খায় না, আর যা খাওয়ালে বমি করে যায়। হ্যাঁ, তো তাহলে এই যে বমি হয়ে গেল বাচ্চাটার, এই ব্যাপারটা তাহলে আমাদের দেখা দরকার, তাই তো? তো যার জন্য আমরা যেটা বলি, দেখবেন আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে আমাদের আচ্ছা, আপনি এখানে- ফোনটা রেখে দিয়ে শুনুন। হুম, অঞ্জন। ওনাকে আমরা ফোন রেখে শুনতে বলছি এই কারণে, তার কারণ এটা সমাধানটা খুব সহজে আমাদের এখানে এসে হয়, কিন্তু সমাধানটা তো সহজ নয়। কত রকম জিনিসপত্র দিয়ে ব্যাপারটার গন্ডগোলটা হচ্ছে। আজকে যদি বাচ্চাটির আমরা হিস্ট্রি নিই, তখন আমরা দেখব তার হয়তো চিবনোর সমস্যা আছে, হয়তো গেলার সমস্যা আছে, বমি হয়ে যাচ্ছে যে সেটা হয়তো তার পেটের কোনো সমস্যা আছে। এইগুলো আমরা যতক্ষণ না রুল আউট করছি, ততক্ষণ তো আমরা ধরে দিতে পারবো না যে এর কোনো একটা মানে নিউরোলজিক্যাল কারণে হচ্ছে কিনা। তো তাহলে এই যে নিউরো ডেভেলপমেন্টাল, তার বিকাশজনিত সমস্যা থেকে হতে পারে। 10 বছর অনেকটা সময়, কিন্তু হাতের বাইরে চলে যায়নি। আপনি 70 যদি নিয়ে আসেন, ডাক্তারবাবু বলছেন এই সমস্যা থেকে তিনি মুক্তি দেওয়ার জন্য মুখিয়ে আছেন। এবং 14 দিনের মধ্যে, এটা আমরা 14 দিনের মধ্যে মাত্র। 14 দিন মানে 14 দিন কখন থেকে আমরা একটা ট্রেনিং দিই, বাবা মাদের একটা ট্রেনিং দিই। এই ট্রেনিংটা নিয়ে নেওয়ার 14 দিনের পর থেকেই বাচ্চা খেতে শুরু করে দেয়। এটা আমাদের এখানে সবকটি বাচ্চার হয়েছে। আজ 16 বছর ধরে যতজন বাচ্চা এই ধরনের যত রকম প্রবলেম নিয়ে এসছে, সবার হয়েছে। আরেকটি ফোন আছে, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি বহরমপুর থেকে বলছিলাম, তুষার পান্ডে। বলুন। হ্যাঁ, সমস্যা আছে আমার ছেলের সমস্যা। ছেলের সময় বয়স ধরুন 10-12 হবে, পড়াশোনা করতে চায় না, পড়তে বসালেই ওর মানে কান্নাকাটি, ওটা ছেড়ে দিবে ওটা ছেড়ে দিবে, সবসময় টিভি দেখছে আর মোবাইল ঘাঁটছে, এরকম। আচ্ছা ঠিক এইটা- আছে। এইটা নিয়ে হ্যাঁ, আমরা হ্যাঁ। ট্রেনিংটা দিই বাবা মাদের। এই ট্রেনিংটা দিই, দেখুন যে ছবিটা আপনারা দেখছেন, এটা হচ্ছে গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল। কেন পড়াশোনার সঙ্গে এটার সম্পর্ক কোথায়? ভারতের গভর্নমেন্ট এখন তাদের ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিল, যেটা ন্যাক বলে, যেটাকে অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল, ন্যাশনাল সারা দেশের, যেটা তারা এখন নিয়ম করে দিয়েছে প্রত্যেক কলেজের স্টুডেন্টদের কেরিয়ার কাউন্সেলিং অফার করতে হবে, তাদের প্রত্যেককে কেরিয়ার কাউন্সেলিং করতে বলতে হবে। এবার এই কেরিয়ার কাউন্সেলিং নানান জায়গায় হয়, কিন্তু ডাক্তাররা ইনভলভ হয়ে একটা কেরিয়ার কাউন্সেলিংয়ের মধ্যে আছেন। কেমন ডাক্তার? না যারা জানেন এই ধরনের সমস্যা কী করে মেটাতে হয়, সেই রকম আমাদের দেশে নেই। গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ প্রথম যারা আমাদের এই বায়ো সাইকোসোশ্যাল মডেলটাতে গেল। কেন গেল? কেননা তাদের অনেক স্টুডেন্ট আছে যাদের হয়তো ছোটোবেলায় এই হিস্ট্রিটা থাকে, ঠিক। পান্ডেজির ছেলের যে হিস্ট্রিটা আছে, যে পড়াশুনো করতে চায় না। আর আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন তারা জানেন এই ধরনের বাচ্চারা আমাদের এখানে আসে, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, লেখাপড়া নিজের থেকে করে, তাকে বলতেও হয় না তুই বাবা পড়তে বস। সময় একটু লাগে, যেহেতু বয়সটা বেড়ে গেছে, এমন বেশি সময় নয় যে বাবা মা করতে পারবে না, কিন্তু সেটা করতে গেলে বাচ্চাটাকে আমাদের দেখা দরকার। এই দেখুন কত রকমের টেস্ট চলছে। তার কি চোখের সমস্যা? আপনারা হয়তো চোখের ডাক্তার দেখে বলে দিয়েছে নেই। এবার আমরা এখানে টেস্ট করে দেখলাম যে টেস্টগুলো হচ্ছে, এগুলো বিলেতে ছাড়া, বিদেশে ছাড়া কোথাও পাওয়া যায় না আমাদের ভারতবর্ষে। তো এই টেস্টগুলো যদি আমাদের হয়ে যায়, তখন আমরা দেখতে পারি যে চোখ হয়তো ঠিক আছে, কিন্তু চোখ থেকে দেখে পড়াশুনো করার জায়গাটা হয়তো ঠিকঠাক নেই। বলুন। নমস্কার, হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি হাওড়া বিরাডিঙ্গি থেকে বলছি। বলুন বলুন, আমরা শুনছি।
হ্যাঁ মানে মেরি খাবার ক্রিসমাস জানিয়ে খায় রাখলাম না, আপনাকে। খিদে একদম হয় না, কিছু খেতে পারে না। কত বছর বয়স? ওই 7-8 বছর হবে, 7 থেকে 8 বছর। আচ্ছা, ও তো ও কি না একদম খেয়ে খিদে হয় না। ও কি না খেয়ে গোলগাল নাকি ও না খেয়ে চিমড়ে? হ্যাঁ, ওর চেহারাটা কিরকম, রোগা না মোটা? রোগা রোগা, একদম রোগা। রোগা, ঠিক আছে। এই এই রোগা ব্যাপারটার জন্য আমরা কথাটা বলছি, কিন্তু রোগার ক্ষেত্রেও প্রযোজ্য, মোটার ক্ষেত্রেও প্রযোজ্য। যে বাচ্চার খাওয়া নিয়ে সমস্যা, বেশি খায় বা কম খায় দুটোই কিন্তু আমাদের ব্রেনকে অ্যাফেক্ট করে। আমরা যদি ঠিকমতো খেতে না পারি, মা আপনি তো চেষ্টা তো করছেন। না, ফোনটা আমি ফোন ছেড়ে করে দিয়েছি। দিয়েছেন, আচ্ছা, হ্যাঁ, আপনারা আপনারা সবাই জানেন, আপনারা আপনাদের সাধ্যমতো চেষ্টা করেছেন। আপনারা আপনাদের লোকাল পিডিয়াট্রিশিয়ানের কাছেও হয়তো গেছেন, পিডিয়াট্রিশিয়ানও হয়তো চেষ্টা করেছেন। আমাদের কাজ, চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের কাজ হচ্ছে যে যখন আপনি বা আপনার পিডিয়াট্রিশিয়ান চেষ্টা করে সেটা মিটলো না, সেইখান থেকে আমাদের কাজের শুরু। এই ব্যাপারটা স্পষ্ট করে বুঝুন। যেমন হার্টের রোগ হলে আমি দেখব না, ঠিক সেরকমই পড়াশুনোর সমস্যা বা খাওয়া দাওয়ার সমস্যা, যেটা আপনার ওখানে এসে আপনার পিডিয়াট্রিশিয়ান দেখে মেটেনি, সেইটা নিয়েই আমাদের কাজ। কেননা তার অভ্যন্তরে এমন কারণ আছে যেটা একজন চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের ট্রেন ডাক্তারবাবুই উদ্ধার করতে পারবেন। এটা আমরা পারি বলে আমাদের এখানে যে বাচ্চাই আসে সেই বাচ্চাই দেখবেন কিছুদিনের মধ্যে ভালো হয়ে যায়। এবং সেটা আপনারা যদি আমাদের প্রোগ্রামগুলো ফলো করেন দেখতে পাবেন যে আমাদের এখানে যারা স্টুডেন্টরা আসছে, যারা অতিথিরা আসছে, যারা ট্রিটমেন্ট করাচ্ছে, তারা সবাই একই কথা বলছে। কি বলছে? যে আমার বাচ্চা খেতে চাইতো না, খাচ্ছে; আমার বাচ্চা পড়তে চাইতো না, পড়ছে; আমার বাচ্চা কথা বলতো না, কথা বলছে; আমার বাচ্চা হাঁটতো না, কয়েক দিনের মধ্যেই সে হাঁটতে শুরু করলো। এই জিনিসগুলো আপনারা একের পর এক শুনতে পাবেন, কেননা এই জিনিসগুলো আমরা বিজ্ঞানটা ব্যবহার করে করি। এই যে গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ আজকে তাদের কেরিয়ার কাউন্সেলিং আমাদের সঙ্গে এমওইউ করে করছেন। কেন করছেন? আমরা তো চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, আমরা তো বড়দের দেখার কথা না। তার কারণ হচ্ছে প্রবলেমের রুটটা হয়তো তাদের চাইল্ডহুডে ছিল, যখন এই ডায়াগনোসিস তাদের হয়নি। যেমন আপনার বাচ্চাদের এখনো অবধি হয়নি, যে কজন ফোন করলেন হয়নি বলেই তো ফোন করলেন। তা আমাদের কাজ সেগুলো মেটাবে। ফোনটা নিয়ে আবার আলোচনায় আসি। অঞ্জনদা কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার, মেরি ক্রিসমাস। নমস্কার, আমি শ্রী গৌতম চক্রবর্তী বলছি শ্রীরামপুর থেকে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার নাতির বয়স প্রায় 4 বছর ক্রস করতে চললো। ওর ডিওবি হচ্ছে 6/1/2020। শুনছি, বলে যান। তখন জন্মায়, তখন কোনো সমস্যা ছিল না। তারপরে ওই করোনাতে ওই 1.5 বছরের মাথা যেরকম বাচ্চারা কথাবার্তা বলে সবই বলতো, কিন্তু হঠাৎ কথা বলাটা একদম টোটাল বন্ধ হয়। আচ্ছা, হ্যাঁ, আপনাকে একটা আমরা- প্রশ্ন করি, হ্যাঁ। আপনি কি প্রথম থেকে আমাদের প্রোগ্রামটা দেখছেন? ডাক্তার অপূর্ব ঘোষকে দেখিয়েছিলাম এবং পরে ডাক্তার অনেকজন দাসকে দেখিয়েছিলাম। উনি দুটো সাজেস্ট করতেন। কিছু নাম বলার দরকার নেই, আপনি শুধু বলুন আপনি প্রথম থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। প্রথম থেকে দেখলে আপনি দেখবেন, আমি বলেছিলাম যে একজনের 10 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তার যে সমস্যা হবে সেটা জন্মের সময় আমরা ডিটেক্ট করতে পারতাম হুম। জিএম অ্যাসেসমেন্ট করে। এবার যার সেই অ্যাসেসমেন্ট হলো না, তার কি হবে? তার কি কিছু হবে না? তাও নয়, তখন তার জন্য যে জিনিসগুলো করবার সেটা করা হবে। আপনি হয়তো ডাক্তার দেখিয়েছেন, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন। এই দেখুন, জন্মের সময় ডিটেক্ট করারটা দেখাচ্ছে, ঠিক আছে? আপনারা, আরেকটু হ্যাঁ, আপনারা এই যে আমাদের যে দেখিয়েছেন। টিভিটা রয়েছে, এই যে টিভিটা আমরা দেখাচ্ছি আর কি, সেখানে দেখুন এই পদ্ধতিগুলো দেখানো হচ্ছে যে একটা পরীক্ষা জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্ট করলে 4.5 বছর অবধি আপনাকে অপেক্ষা করতে হতো না, তার আগেই ধরা পড়ে যেত কেন সে বাচ্চা খেতে চাইছে না বা তার অসুবিধাটা কি। এবার আপনি হয়তো ডাক্তারবাবুদের দেখিয়েছেন, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন, এবার সেটা মেটেনি বলেই না আপনি ফোনটা করছেন। তাহলে আমরা বলছি যে এই ধরনের সমস্যা যাদের আছে তাদেরই স্পেশালিস্ট সেন্টার হচ্ছে অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার। আমাদের এই চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে আমরা সেই বাচ্চাগুলোকেই দেখি যাদের চিকিৎসা করেও সমস্যা মেটেনি, বা যাদের চিকিৎসা করানোই হয়নি কিন্তু সমস্যাটা বোঝা গেল। অর্থাৎ আপনার মতো যারা বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন ডাক্তার, কারোর নাম নেবেন না, প্রত্যেকে আমাদের শ্রদ্ধেয়, কিচ্ছু দরকার নেই, সমস্যাটা মেটেনি, আপনি সমস্যাটা নিয়ে ডাক্তারবাবুর কাছে চলে আসুন, বাদবাকি কাজ করার জন্য তিনি তো রইলেনই। ধন্যবাদ। আচ্ছা,
কি আছে? আমাদের নিচে দেখুন স্ক্রলে সমস্ত দেওয়া আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। সেখানে ফোন নম্বরও আছে, তারা আপনাকে বিস্তারিতভাবে বলে দেবে কোথায় কখন যেতে হবে। অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, আমি কি বাইপাসে। ডাক্তার অঞ্জন ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে দেখা করতে পারি? অবশ্যই পারবেন, অ্যাপয়েন্টমেন্ট আপনি তো করে আমার যেতে হবে। সঙ্গেই কথা বলছেন। আচ্ছা। এবার আপনি যে দেখা করবেন তার জন্য দেখুন নিচে যে নাম্বার টাম্বারগুলো দেওয়া আছে, এই প্রসেস ফলো করুন, তাহলে হয়ে যাবে। তারা আপনাকে খুব সুন্দরভাবে গাইড নিশ্চয়ই করবে। দেখা হবে। আচ্ছা, দেখা হবে, আবারও আপনি আমাদের এইভাবে ফোন করবেন, আমরা জানবো যে হ্যাঁ আপনার বাচ্চাটি সুস্থ হয়ে গেছে আপনাদের। চিন্তায় আছি বাচ্চাটাকে নিয়ে। বেকার চিন্তা করে করবেনটা কি বলুন না। চিন্তা করে বসে থেকে লাভ কি আছে? আপনি তাকে যত তাড়াতাড়ি নিয়ে আসতে পারবেন, সমস্যার মুক্তি তত তাড়াতাড়ি হবে। আবার আপনি ফোন করে আমাদের বলবেন যে একদিন আপনাদের ফোন করেছিলাম, আমার এই উপকার হয়েছে। কোনো এক নববর্ষের প্রারম্ভে আমরা আপনার কাছ থেকে সেই ফোনটি চাইবো, আর কিছু না। ঠিক ঠিক। তো এই ধরনের সমস্যাগুলোকেই মেটানোর জন্য এটা হচ্ছে আমাদের স্পেশালাইজ সেন্টার, যেটা বিদেশে প্রত্যেকটা জেলাতে আছে। বিদেশের প্রত্যেকটি জেলাতে একটি করে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার থাকে, যেখানে এই ধরনের সমস্যাগুলো মেটানো হয়। নমস্কার, বলুন। আমরা শুনছি হ্যালো, মেরি ক্রিসমাস এবং আসন্ন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আপনাদেরকেও। আমি নমস্কার, আমি উলুবেড়িয়া থেকে বলছি, মহিমা চৌধুরী। বলুন। আমার আমার টুইন বেবি হয়েছে, তো ওরা এখন ছোট অনেকটা, কিন্তু যেটা হয়েছে মানে টুইন বেবি যেহেতু, তো ওদের না প্রবলেম গুলো প্রথম প্রথম একটু সেম সেম ছিল, কিন্তু এখন যেটা হয়েছে মানে টুইন বেবি বলতে একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে। তো আমার মেয়ের এখন অব্দি 3 বছর থেকে 4 বছর হয়ে গেছে ওদের বয়স, কিন্তু ছেলে যে আমার প্রচন্ড চঞ্চল, প্রচন্ড ছটপটে, কিন্তু আমার মেয়ে এখন অব্দি সে কি বলবো মানে এখন অব্দি না ওর মুখ থেকে লালা পড়ে, বা অতটা ছটপটে নয় কোনো কিছুতে। সঙ্গে সঙ্গে একটা অ্যাকশন যে বলে একটা রিয়াকশন, সেটা সেরকম কোনো রিয়াকশন ওর দেখি না। এই প্রবলেম গুলো না বুঝতে পারছি না, মানে একটা বাচ্চা প্রচন্ড চনমনে, কিন্তু আরেকজন ওরকম কেন হচ্ছে বুঝতে পারছি না। না, নিশ্চয়ই এই জন্যই তো আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারটা আছে। এবং আপনারা যদি আমাদের প্রোগ্রামগুলো ফলো করেন তাহলে জানতে পারবেন যে আমরা কিন্তু শুরু করি আপনাদের বোঝানো দিয়ে, পেরেন্ট ট্রেনিং প্রোগ্রাম দিয়ে। কিন্তু তার আগে আমার বাচ্চাগুলোকে দেখা দরকার কোন ট্রেনিংটা আপনার বাচ্চার জন্য চলবে। সেই জন্য আপনি আসবেন, একজনকেই দেখাতে আনুন, কিন্তু দুজনকেই সাথে নিয়ে আসবেন। যদি দুজনকে একসাথে আমি দেখে দিতে পারি, আমি আপনাকে বলে দিতে পারবো যে কোন ট্রেনিংগুলো হলে তারপরে আমরা চিকিৎসা দিলে আপনি লাভ পাবেন। বুঝতে পেরেছেন তো? নইলে ভবিষ্যতে গিয়ে যে প্রবলেমগুলো হতে চলেছে সেগুলোকে প্রিভেন্ট করা যাবে না। এবং এই প্রিভেনশনগুলো যাতে হয় সেই জন্যই আমরা এই দেখুন একটা কোর্সের কথা বলা হয়েছে। এটা হচ্ছে গভর্নমেন্টের যে ইউনিভার্সিটি অফ টেকনোলজি আছে ম্যাকাউট, তাদের ডিপ্লোমা কোর্স আমাদের আন্ডারে হয়, যেটাকে বলা হয় আর্লি ইন্টারভেনশন। যত আগে ধরবেন তত তাড়াতাড়ি মেটাতে পারবো। কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার, মেরি ক্রিসমাস এবং আসন্ন নববর্ষের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আপনাদের সকলকে। নমস্কার, আমি ঠাকুরপুরতে বলছি, বাবলু হালদার। আমার বাচ্চার বয়স এই 13 বছর। বাচ্চা মানে কথা মানে 10% বলতে পারে না। হ্যাঁ, এতটা ভালো কষ্ট কথা বলতে পারে না। হ্যাঁ, খাওয়া দাওয়া তাদেরও খেতে পারে না। মানে অনেক সমস্যা, ঠিক আছে, আপনি রেখে দিন। এইটা একটা দারুণ ব্যাপার। এইটার জন্য কিন্তু আমরা গোড়ার থেকে প্রবলেমটা দেখছেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, গোড়ায় আমরা বলেছিলাম দেখুন যে প্রবলেম খাওয়া নিয়ে আসতে পারে, বাচ্চার আরও অন্য সমস্যাও থাকতে পারে। আপনি যেমন সেটা বুঝতে পারছেন 13 বছর বয়স হয়ে গেছে বলে, 4 বছরে 8 বছরে হয়তো বুঝতেন না অতটা। তাই তো? যতক্ষণ না আপনি নিয়ে আসছেন, তার পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, ততক্ষণ ডাক্তারবাবু বলেন টিপ অফ দি আইসবার্গ আপনি দেখতে পাচ্ছেন। মানে জলের নিচেই তো বাদবাকি অংশটা 11% রয়েছে, বাকি 1% মাত্র আপনি দেখতে পাচ্ছেন উপরে। সুতরাং বাচ্চাটিকে যতক্ষণ না নিয়ে আসা হবে, যতক্ষণ না তিনি সশরীরে তাকে ভাগলপুর মেডিকেলি বললেন দেখবেন। বলে একটা খুব ইন্টারেস্টিং গল্প বলি। আজকে একটি বাচ্চা আমাদের কাছ থেকে আমাদের ভাগলপুর থেকে এসেছিল, যে একদম কথা বলতে পারতো না, এবং আমি ভেবেছিলাম যে একে আমরা কথা বলাতে শেখাতে পারবো না। আজকে সে এখন আর ভাগলপুরে নেই, তারা ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গেছে, কিন্তু যেখানে গেছে আমাদের এখনও দেখাতে আসে, এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে। কিন্তু সেই বাচ্চাটি এখন স্কুলে ফার্স্ট হয়, ডান্স করছে, ড্রামা করছে এবং স্পোর্টসে প্রাইজ আনছে। তারা নিরলস আমাদের এখানে ট্রেনিংটা নিয়ে যা যা কাজ বলেছি সেগুলো করেছে বলে আজকে বাচ্চা অনর্গল কথাও বলছে। বুঝতে পেরেছেন তো? অর্থাৎ সমস্যা যাই হোক না কেন, ডাক্তারবাবুর হাতে পড়লে তিনি বলছেন তিনি সেখান থেকে মুক্তির বন্দোবস্ত করবেন। দেখুন, সেরে যাবে কথাটা আমরা কিন্তু বলছি না, ডাক্তারবাবুও বলছেন না। তিনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার কথা বলছেন। একমাত্র টিবি ছাড়া কোন রোগটাই বা সারে।
ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা যায়, আপনার কার্ডিয়াক ডিজিজ থাকলে সেগুলোকে ওষুধ খেয়ে নিয়ন্ত্রণ করতে হয়। সমস্ত শারীরিক ব্যাধি বা রোগভোগ সবাইকে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। সুস্থ স্বাভাবিক আর পাঁচটা মানুষের মতো জীবনযাপন করা যায়। আপনার ছেলেটি বা মেয়েটিও ঠিক সেই পথেই যাবে, ডাক্তারবাবু সেই অঙ্গীকারটাই কিভাবে ভালোবাসার যোগাযোগ কাঠামো। করবো? নিচে দেওয়া আছে, আপনি দেখে নিন, তারা আপনাকে বিশদে গাইড করে দেবেন কিভাবে পৌঁছতে হবে, ডাক্তারবাবুর কাছে কবে যেতে পারবেন। তারপর প্রচণ্ড পেশেন্টের চাপ, যদি অ্যাপয়েন্টমেন্ট পেতে অসুবিধা হয় তখন বলতে হবে যে আমি টিভিতে ফোন করেছিলাম। তারা আপনার আর্জেন্সিটা বুঝে নিশ্চয়ই আপনার প্রতি সহৃদয় আচরণ করবেন বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। ঠিক আর যদি ফোনে না পান হোয়াটসঅ্যাপ করে দেবেন, তাহলেই হবে। হ্যাঁ, মানে উপায় অনেক আছে, হুম। যেটা ভালো মনে হবে সেটাই করবেন। আমাদের সময় কমে আসছে, ক্রমশ আমরা আলোচনায় ফিরবো। এডুকেশনাল প্রবলেমটা প্রায় হয়নি, সেইটা নিয়ে একটু আমরা কথা বলতে তো চাইবো। ফোনটা বোধহয় অন আছে। তো এডুকেশন প্রবলেম মানে এই যে বললাম না যে গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ একটা এডুকেশনাল ইনস্টিটিউট, কেরিয়ার কাউন্সেলিং, অর্থাৎ আমরা একটা স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট করব তাদের। সেই অ্যাসেসমেন্টটা কিন্তু সাইকোলজিস্টরাও করতে পারেন। তাহলে আমরা কেন? তার কারণ হচ্ছে আমরা তার সমাধানটা দিতে পারবো, যেটা সবসময় হয়তো সাইকোলজিস্ট দিতে পারবেন না। সব কিছু যেহেতু সাইকোলজির প্রবলেম নয়। হ্যাঁ, কে নমস্কার, আছেন? বলুন। নমস্কার, মেরি ক্রিসমাস, হ্যাপি এনসুইং নিউ ইয়ার। স্যার, বলুন। নমস্কার। হ্যাঁ, বলুন, নমস্কার, বলুন। নমস্কার, বলুন। হ্যাঁ। বলছিলাম আমার ছেলের বারে বারে আপনার ঠান্ডা লেগে যাচ্ছে। দারুণ, হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট। কত বছর বয়স, কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছিলাম। বীরভূম। থেকে, আচ্ছা। বয়স কত বাচ্চার? বাচ্চার বয়স 3 বছর। আপনার বারে বারে প্রতি মাসে ঠান্ডা লেগে যাচ্ছে আর ঘর ঘর করছে। তাহলে এইটা আপনি ওখানে লোকাল ডাক্তারবাবুদের দেখিয়েছেন? আপনি ওখানে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তো, মেটেনি সমস্যা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা কোয়ালিফাই করলো আমাদের এখানে আসবার। যেহেতু আপনার ওখানে ডাক্তার দেখিয়েছেন, ডাক্তারবাবুদের ওখানে সমস্যাটা মেটেনি, আপনাকে ধরে নিতে হবে এর অন্য প্রবলেমও আছে। আচ্ছা। যে চলে- সমস্যা মিটছে না, সবাই যারা আমাদের না, অনুষ্ঠানটা দেখছেন, আমার বহু কোনো মানুষ সমস্যা নিচ্ছে না। সমস্যা মিটছে না, না, আপনি না। সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে চলে আসুন। সর্দি কাশির সমস্যাটা আমরা রেগুলার মিটিয়ে থাকি এখানে। আচ্ছা আচ্ছা। যে বাচ্চাদের লোকাল ডাক্তারবাবুদের দেখিয়ে মিটে গেল, হ্যাঁ, তাদের না। আমার ছেলে একটু দৌড়াচ্ছে তো, হাতে গেছে। রাইট। হ্যাঁ, তার কোনো সমস্যা আছে যেটা ওখানে সম্ভব নয় মেটানো, আপনাকে এখানে ডাক্তারবাবুর কাছে আসতে হবে। ভেতরে কিছু গুরুতর সমস্যা রয়েছে যেটা ডাক্তারবাবু সহজে মিটিয়ে দেবে। আপনি ওই ফোনে দরকার হলে হোয়াটসঅ্যাপ করে দিন যে আপনি সোমবার এসে দেখাবেন আমাদের। আপনার আচ্ছা, বাচ্চার 3 বছর বয়স, হাতে হ্যাঁ, অনেকটা 3 সময় চলে গেছে, কিন্তু একেবারে চলে যায়নি। আপনি যদি এখনো তাকে নিয়ে আসেন, সে একেবারে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাবে। এই ট্রানজিয়েন্ট হুইজার যা মনে হচ্ছে ঘর ঘর করে বলছে, ট্রানজিয়েন্ট নয়, এটা খারাপ। ঠিক আছে। আমাদের আজকেই আরেকজন এসেছিল যার এখন বিরাট ঠিক আছে, প্রবলেম। ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ। প্রবলেমগুলো বেড়ে যায় না যদি হ্যাঁ, মানে যত সময় চলে যাচ্ছে, যত আবল তাবল ইন্টারভেনশন যদি না হয় হুম। তখন বেড়ে যায়। কেননা ডাক্তারবাবুরা তো দেখেননি তা না, দেখে মেটেনি সেইটা আমরা দেখি, আমরা তো সেটারই স্পেশালিস্ট। এবং আমাদের এখানে প্রচুর এরকম সর্দি কাশির বাচ্চারা আসে এবং ভালো হয়ে যায়। তখন তাদের অন্যান্য জিনিস ভালো হয়, কেননা সর্দি কাশি লেগে থাকলে বাচ্চারা দেখবেন খাওয়া নিয়ে প্রবলেম হবে, ঘুমানো নিয়ে প্রবলেম তার হবে, গোটা পড়াশোনা বৃদ্ধি নিয়ে বিকাশটাই প্রবলেম ব্যাহত হবে, হয়ে যাবে। সম্পূর্ণ জিনিসটা আটকে যায় বাচ্চাদের। সে রোগা লিকলিকে হয়ে যাবে, তার পুষ্টি হবে না, সে পড়াশোনা করতে পারবে না। কাজেই যত তাড়াতাড়ি বাচ্চাটিকে নিয়ে আসতে পারবেন তত আপনার মঙ্গল, কারণ আপনার শিশুই তো আপনার ভবিষ্যৎ, আর কি আছে। এবং এইটা জেনে আসুন যে পেরেন্ট ট্রেনিং দিয়ে আমরা কাজ শুরু করব, ওইটা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনাদের পেছনে লেখাও দিচ্ছি আমরা ইনসেটে, দেখতে পাবেন যে বারে বারে লেখা ঘুরে ঘুরে আসছে যে বাচ্চার বাবা মাকে ট্রেনিং করে ট্রিটমেন্ট দেওয়াই হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট। এই জিনিসটা বুঝুন। আমাদের লাইনে যে ধরনের আপনারা ফোন করলেন তার প্রত্যেকটি ভালো করতে গেলে আমরা বাবা মাদের আগে ট্রেনিং দেবো, তারপরে আমরা আপনাদের বাচ্চাদের ট্রিটমেন্ট করাবো, এইটা আগে বুঝুন। অর্থাৎ আপনাদেরও শিক্ষণীয় প্রচুর বিষয় আছে। আপনি বাচ্চার সঙ্গে কীরকম আচরণ করবেন, তাকে কিভাবে রাখবেন, তার ঠান্ডা যাতে না লাগে, তার পড়াশোনা যাতে নির্বিঘ্ন হয়, সেগুলো তো আপনাদেরও শিখতে হবে। শিখবো আমরা, কিন্তু আজকে আমাদের বিদায় দিতে হবে। ঘড়ি টিকটিক করে জানাচ্ছে সময় একদম শেষ হয়েছে। আবার দেখা হবে সামনের সপ্তাহে ঠিক এই সময়। আর সকলে নতুন খুব বছর আপনাদের খুব ভালো কাটুক।